আমরা যেই কাম পামু সেই কাম করবো, তাতে তোমাকে সমস্যা কি? একদিন আমাকেও সময় আইব, আর তোমাকে অহংকারের পতন হইব। খুব শিগগিরই হোক, আর এটা দেয়ার লেগে অপেক্ষা করো। গরিবের বউ 4 নম্বর পর্বটি কবে আসছে? কি কি ধামাকা ঘটনা থাকবে এবং সবার আগে কিভাবে দেখা হবে আজকের ভিডিওতে, তাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব অনেক অনেক ভালো আছেন। গরিবের বউ নাটকের 3টি পর্বই খুবই জনপ্রিয়তা পেয়েছে। দর্শকদের কাছে বর্তমান সময়ে তুমুল জনপ্রিয়র মধ্যে এই নাটকটি একটি তৃতীয় পর্ব। আপলোড হওয়ার সাথে সাথে এই নাটকটিতে 7 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। দর্শক নাটকটি এতটাই বেশি দেখছেন যে বারবার করে জানাচ্ছেন যে চতুর্থ পর্ব কবে আসবে, তার আগে জেনে নিন। আগামী পর্বে আপনারা কি কি ঘটনা দেখতে চলেছেন। তার মধ্যে রাতুল সে নতুন আর একটি দোকান নেবে। 2 দোকানে সে খুবই ভালো বেচাকেনা করতে থাকবে। একসময় তার ভালো লাভ হবে। এই মালামাল বিক্রি করে তার স্বপ্ন একটি সিরামিকের কারখানা দেওয়া, সেটাও আস্তে আস্তে দেবে। সেখান থেকেই আস্তে আস্তে তার ভাগ্যটা ফিরতে থাকবে। তার আর আগের মতো কষ্ট থাকবে না। বর্তমান সময়ে তাদের সময় খুবই খারাপ যাচ্ছে, কিন্তু নাজমা কষ্টের কাছেও মানুষের কাছে হার মানছে না। যে যতই অপমান করুক বা খারাপ কথা বলুক না কেন, বা সে মাথায় নিচ্ছে না। আস্তে আস্তে চেয়ারম্যান সাহেব ও নাজমা জামাইকে খুবই ভালোবাসবে, কারণ তার আচার ব্যবহার সবকিছুই ভালো। মানে সে গরিব হতে পারে, কিন্তু তার আত্মসম্মান বোধ আছে, যার কারণে শ্বশুরকে কখনো বিপদে ফেলতে চায়নি। আর শ্বশুরের দয়া নিয়ে কখনো বাঁচতে চায়নি নাজমা। ঠিক সেরকমই কখনো মাথা নত না করে জীবনে কষ্ট করে মাথা উঁচিয়ে বাঁচার লক্ষ্যই হচ্ছে তার। তো বন্ধুরা, আপনারা কি বলেন? নাজমা যদি বড়লোক হয় আপনাদের কেমন লাগবে? আর গরিবের বউ 4 নম্বর পর্বটি আসছে শুনে আপনাদের কতটা খুশি লাগছে তা কমেন্টে জানিয়ে যাবেন। কিন্তু নাজমার বর্তমান সময়ের কারণে ঝালমুড়িওয়ালা পর্যন্ত নাজমা ছোট বোনকে ভালোবাসার প্রস্তাব দেয়, যা খুবই অপমানযোগ্য মনে করেছে নাজমার বোন লিজা। তো বন্ধুরা, চেয়ারম্যান সাহেব যে তার বড় 2 জামাইকে যে টাকাগুলো দিল এগুলোকে ফেরত পাবে, দেওয়াটা উচিত বলে মনে করছেন কিনা? এর সাথে সাথে রাহুলকে যে বোকা বলছিল এবং মারতে গেল, এটাও চেয়ারম্যান সাহেবের ঠিক হয়েছে কিনা তাও জানাতে ভুল করেন না। অবশ্যই আপনাদের কমেন্টে এই মতামতটি লিখে যাবেন। গরিবের বসার নাম্বার পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী 31 তারিখ রবিবার ঈগল প্রেমে স্টেশন চ্যানেলে বিকাল 3টায় অথবা বিকাল 3:03। আশা করব আপনারা একটি পর্ব মিস করবেন না। তার আগে বলে নিতে চাই, এখনো পর্যন্ত যারা যারা প্রথম থেকে 3 নাম্বার এপিসোডটি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট লিখে যাবেন। আর যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। আশা করছি আপনারা অনেক বেশি ভালো লাগবে, অনেক আনন্দ পাবেন। নাটকটিতে দেখার মতো অনেক কিছুই রয়েছে। জীবনে কিভাবে সংগ্রাম করা যায় তার একটি ভালো দৃশ্য। কিন্তু এই নাটকেই ফুটে উঠেছে মানুষ কষ্ট করলে কি না করতে পারে, তার সাথে সাথে ভাগ করে থাকাটাও জরুরি। ঠিক সেরকমটাই এই নাটক। নাজমার এই চরিত্রকে আমরা শ্রদ্ধা করি। স্বামীর পাশে দাঁড়িয়ে সব সময় স্বামীকে হেল্প করা, এরকম মানুষ যেন প্রতিটি ঘরে থাকে। আপনাদেরকে বলছি, কষ্ট করুন, জীবনে উন্নতি একদিন আসবেই। কষ্ট ছাড়া কখনো মিষ্টি পাওয়া যায় না। নাটকটা তাই শিক্ষা দিল। দর্শক, আজকের ভিডিওটি শেষ পর্যন্তই ভালো লাগলে লাইক দিন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।
আমরা যেই কাম পামু সেই কাম করবো, তাতে তোমাকে সমস্যা কি? একদিন আমাকেও সময় আইব আর তোমাকে অহংকারের পতন হইব। খুব শিগগিরই হম, আর এটা দেয়ার লেগে অপেক্ষা করো। গরিবের বউ 4 নম্বর পর্বটি কবে আসছে? কি কি ধামাকা ঘটনা থাকবে এবং সবার আগে কিভাবে দেখা হবে আজকে ভিডিওতে, তাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব অনেক অনেক ভালো আছেন। গরিবের বউ নাটকের 3টি পর্বই খুবই জনপ্রিয়তা পেয়েছে। দর্শকদের কাছে বর্তমান সময়ে তুমুল জনপ্রিয়র মধ্যে এই নাটকটি একটি তৃতীয় পর্ব। আপলোড হওয়ার সাথে সাথে এই নাটকটিতে 7 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। দর্শক নাটকটি এতটাই বেশি দেখছেন যে বারবার করে জানাচ্ছেন যে 4র্থ পর্ব কবে আসবে তার আগে জেনে নিন। আগামী পর্বে আপনারা কি কি ঘটনা দেখতে চলেছেন? তার মধ্যে রাতুল সে নতুন আর একটি দোকান নেবে। 2 দোকানে সে খুবই ভালো বেচাকেনা করতে থাকবে। একসময় তার ভালো লাভ হবে। এই মালামাল বিক্রি করে তার স্বপ্ন একটি সিরামিকের কারখানা দেওয়া, সেটাও আস্তে আস্তে দেবে। সেখান থেকেই আস্তে আস্তে তার ভাগ্যটা ফিরতে থাকবে। তার আর আগের মতো কষ্ট থাকবে না। বর্তমান সময়ে তাদের সময় খুবই খারাপ যাচ্ছে, কিন্তু নাজমা কষ্টের কাছেও মানুষের কাছে হার মানছে না। যে যতই অপমান করুক বা খারাপ কথা বলুক না কেন, বা সে মাথায় নিচ্ছে না। আস্তে আস্তে চেয়ারম্যান সাহেব ও নাজমা জামাইকে খুবই ভালোবাসবে, কারণ তার আচার ব্যবহার সবকিছুই ভালো। মানে সে গরিব হতে পারে, কিন্তু তার আত্মসম্মানবোধ আছে, যার কারণে শ্বশুরকে কখনো বিপদে ফেলতে চায়নি। আর শ্বশুরের দয়া নিয়ে কখনো বাঁচতে চায়নি নাজমা। ঠিক সেরকমই কখনো মাথা নত না করে জীবনে কষ্ট করে মাথা উঁচিয়ে বাঁচার লক্ষ্যই হচ্ছে তার। তো বন্ধুরা, আপনারা কি বলেন? নাজমা যদি বড়লোক হয় আপনাদের কেমন লাগবে? আর গরিবের বউ 4 নম্বর পর্বটি আসছে শুনে আপনাদের কতটা খুশি লাগছে তা কমেন্টে জানিয়ে যাবেন। কিন্তু নাজমার বর্তমান সময়ের কারণে ঝালমুড়িওয়ালা পর্যন্ত নাজমা ছোট বোনকে ভালোবাসার প্রস্তাব দেয়, যা খুবই অপমানযোগ্য মনে করেছে নাজমার বোন লিজা। তো বন্ধুরা, চেয়ারম্যান সাহেব যে তার বড় 2 জামাইকে যে টাকাগুলো দিল এগুলোকে ফেরত পাবে, দেওয়াটা উচিত বলে মনে করছেন কিনা? এর সাথে সাথে রাহুলকে যে বোকা বলছিল এবং মারতে গেল, এটাও চেয়ারম্যান সাহেবের ঠিক হয়েছে কিনা তাও জানাতে ভুল করেন না। অবশ্যই আপনাদের কমেন্টে এই মতামতটি লিখে যাবেন। গরিবের বসার নাম্বার পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী 31 তারিখ রবিবার ঈগল প্রেমে স্টেশন চ্যানেলে বিকাল 3টায় অথবা বিকাল 3:03। আশা করব আপনারা একটি পর্ব মিস করবেন না। তার আগে বলে নিতে চাই, এখনো পর্যন্ত যারা যারা প্রথম থেকে 3 নাম্বার এপিসোডটি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট লিখে যাবেন, আর যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। আশা করছি আপনারা অনেক বেশি ভালো লাগবে, অনেক আনন্দ পাবেন। নাটকটিতে দেখার মতো অনেক কিছুই রয়েছে। জীবনে কিভাবে সংগ্রাম করা যায় তার একটি ভালো দৃশ্য। কিন্তু এই নাটকেই ফুটে উঠেছে মানুষ কষ্ট করলে কি না করতে পারে, তার সাথে সাথে ভাগ করে থাকাটাও জরুরি। ঠিক সেরকমটাই এই নাটক। নাজমার এই চরিত্রকে আমরা শ্রদ্ধা করি। স্বামীর পাশে দাঁড়িয়ে সব সময় স্বামীকে হেল্পও করা, এইরকম মানুষ যেন প্রতিটি ঘরে থাকে। আপনাদেরকে বলছি, কষ্ট করুন, জীবনে উন্নতি একদিন আসবেই। কষ্ট ছাড়া কখনো মিষ্টি পাওয়া যায় না। নাটকটা তাই শিক্ষা দিল। দর্শক, আজকে ভিডিওটি শেষ পর্যন্তই ভালো লাগলে লাইক দিন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।
আমরা যেই কাম পামু সেই কাম করবো, তাতে তোমাকে সমস্যা কি? একদিন আমাকেও সময় আইব আর তোমাকে অহংকারের পতন হইব। খুব শিগগিরই হব, আর এটা দেয়ার লেগে অপেক্ষা করো। গরিবের বউ ৪ নম্বর পর্বটি কবে আসছে? কি কি ধামাকা ঘটনা থাকবে এবং সবার আগে কিভাবে দেখা হবে আজকে ভিডিওতে, তাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব অনেক অনেক ভালো আছেন। গরিবের বউ নাটকের ৩টি পর্বই খুবই জনপ্রিয়তা পেয়েছে। দর্শকদের কাছে বর্তমান সময়ে তুমুল জনপ্রিয়র মধ্যে এই নাটকটি একটি তৃতীয় পর্ব। আপলোড হওয়ার সাথে সাথে এই নাটকটিতে ৭ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। দর্শক নাটকটি এতটাই বেশি দেখছেন যে বারবার করে জানাচ্ছেন যে চতুর্থ পর্ব কবে আসবে তার আগে জেনে নিন। আগামী পর্বে আপনারা কি কি ঘটনা দেখতে চলেছেন? তার মধ্যে রাতুল সে নতুন আর একটি দোকান নেবে। ২ দোকানে সে খুবই ভালো বেচাকেনা করতে থাকবে। একসময় তার ভালো লাভ হবে। এই মালামাল বিক্রি করে তার স্বপ্ন একটি সিরামিকের কারখানা দেওয়া, সেটাও আস্তে আস্তে দেবে। সেখান থেকেই আস্তে আস্তে তার ভাগ্যটা ফিরতে থাকবে। তার আর আগের মতো কষ্ট থাকবে না। বর্তমান সময়ে তাদের সময় খুবই খারাপ যাচ্ছে, কিন্তু নাজমা কষ্টের কাছেও মানুষের কাছে হার মানছে না। যে যতই অপমান করুক বা খারাপ কথা বলুক না কেন, বা সে মাথায় নিচ্ছে না। আস্তে আস্তে চেয়ারম্যান সাহেব ও নাজমা জামাইকে খুবই ভালোবাসবে, কারণ তার আচার ব্যবহার সবকিছুই ভালো। মানে সে গরিব হতে পারে, কিন্তু তার আত্মসম্মানবোধ আছে, যার কারণে শ্বশুরকে কখনো বিপদে ফেলতে চায়নি। আর শ্বশুরের দয়া নিয়ে কখনো বাঁচতে চায়নি নাজমা। ঠিক সেরকমই কখনো মাথা নত না করে জীবনে কষ্ট করে মাথা উঁচিয়ে বাঁচার লক্ষ্যই হচ্ছে তার। তো বন্ধুরা, আপনারা কি বলেন? নাজমা যদি বড়লোক হয় আপনাদের কেমন লাগবে? আর গরিবের বউ ৪ নম্বর পর্বটি আসছে শুনে আপনাদের কতটা খুশি লাগছে তা কমেন্টে জানিয়ে যাবেন। কিন্তু নাজমার বর্তমান সময়ের কারণে ঝালমুড়িওয়ালা পর্যন্ত নাজমার ছোট বোনকে ভালোবাসার প্রস্তাব দেয়, যা খুবই অপমানযোগ্য মনে করেছে নাজমার বোন লিজা। তো বন্ধুরা, চেয়ারম্যান সাহেব যে তার বড় ২ জামাইকে যে টাকাগুলো দিল এগুলোকে ফেরত পাবে, দেওয়াটা উচিত বলে মনে করছেন কিনা? এর সাথে সাথে রাহুলকে যে বোকা বলছিল এবং মারতে গেল, এটাও চেয়ারম্যান সাহেবের ঠিক হয়েছে কিনা তাও জানাতে ভুল করেন না। অবশ্যই আপনাদের কমেন্টে এই মতামতটি লিখে যাবেন। গরিবের বসার নাম্বার পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী ৩১ তারিখ রবিবার ঈগল প্রেমে স্টেশন চ্যানেলে বিকাল ৩টায় অথবা বিকাল ৩টা ৩ মিনিটে। আশা করব আপনারা একটি পর্ব মিস করবেন না। তার আগে বলে নিতে চাই, এখনো পর্যন্ত যারা যারা প্রথম থেকে ৩ নাম্বার এপিসোডটি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট লিখে যাবেন, আর যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। আশা করছি আপনারা অনেক বেশি ভালো লাগবে, অনেক আনন্দ পাবেন। নাটকটিতে দেখার মতো অনেক কিছুই রয়েছে। জীবনে কিভাবে সংগ্রাম করা যায় তার একটি ভালো দৃশ্য। কিন্তু এই নাটকেই ফুটে উঠেছে মানুষ কষ্ট করলে কি না করতে পারে, তার সাথে সাথে ভাগ করে থাকাটাও জরুরি। ঠিক সেরকমটাই এই নাটক। নাজমার এই চরিত্রকে আমরা শ্রদ্ধা করি। স্বামীর পাশে দাঁড়িয়ে সব সময় স্বামীকে হেল্প করা, এরকম মানুষ যেন প্রতিটি ঘরে থাকে। আপনাদেরকে বলছি, কষ্ট করুন, জীবনে উন্নতি একদিন আসবেই। কষ্ট ছাড়া কখনো মিষ্টি পাওয়া যায় না। নাটকটা তাই শিক্ষা দিল। দর্শক, আজকে ভিডিওটি শেষ পর্যন্তই ভালো লাগলে লাইক দিন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।
আমরা যেই কাম পামু সেই কাম করবো, তাতে তোমাকে সমস্যা কি? একদিন আমাকেও সময় আইব আর তোমাকে অহংকারের পতন হইব। খুব শিগগিরই হম, আর এটা দেয়ার লেগে অপেক্ষা করো। গরিবের বউ 4 নম্বর পর্বটি কবে আসছে? কি কি ধামাকা ঘটনা থাকবে এবং সবার আগে কিভাবে দেখা হবে আজকে ভিডিওতে, তাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব অনেক অনেক ভালো আছেন। গরিবের বউ নাটকের 3টি পর্বই খুবই জনপ্রিয়তা পেয়েছে। দর্শকদের কাছে বর্তমান সময়ে তুমুল জনপ্রিয়র মধ্যে এই নাটকটি একটি তৃতীয় পর্ব। আপলোড হওয়ার সাথে সাথে এই নাটকটিতে 7 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। দর্শক নাটকটি এতটাই বেশি দেখছেন যে বারবার করে জানাচ্ছেন যে চতুর্থ পর্ব কবে আসবে, তার আগে জেনে নিন। আগামী পর্বে আপনারা কি কি ঘটনা দেখতে চলেছেন। তার মধ্যে রাতুল সে নতুন আর একটি দোকান নেবে। 2 দোকানে সে খুবই ভালো বেচাকেনা করতে থাকবে। একসময় তার ভালো লাভ হবে। এই মালামাল বিক্রি করে তার স্বপ্ন একটি সিরামিকের কারখানা দেওয়া, সেটাও আস্তে আস্তে দেবে। সেখান থেকেই আস্তে আস্তে তার ভাগ্যটা ফিরতে থাকবে। তার আর আগের মতো কষ্ট থাকবে না। বর্তমান সময়ে তাদের সময় খুবই খারাপ যাচ্ছে, কিন্তু নাজমা কষ্টের কাছেও মানুষের কাছে হার মানছে না। যে যতই অপমান করুক বা খারাপ কথা বলুক না কেন, বা সে মাথায় নিচ্ছে না। আস্তে আস্তে চেয়ারম্যান সাহেব ও নাজমা জামাইকে খুবই ভালোবাসবে, কারণ তার আচার ব্যবহার সবকিছুই ভালো। মানে সে গরিব হতে পারে, কিন্তু তার আত্মসম্মান বোধ আছে, যার কারণে শ্বশুরকে কখনো বিপদে ফেলতে চায়নি। আর শ্বশুরের দয়া নিয়ে কখনো বাঁচতে চায়নি নাজমা। ঠিক সেরকমই কখনো মাথা নত না করে জীবনে কষ্ট করে মাথা উঁচিয়ে বাঁচার লক্ষ্যই হচ্ছে তার। তো বন্ধুরা, আপনারা কি বলেন? নাজমা যদি বড়লোক হয় আপনাদের কেমন লাগবে? আর গরিবের বউ 4 নম্বর পর্বটি আসছে শুনে আপনাদের কতটা খুশি লাগছে তা কমেন্টে জানিয়ে যাবেন। কিন্তু নাজমার বর্তমান সময়ের কারণে ঝালমুড়িওয়ালা পর্যন্ত নাজমা ছোট বোনকে ভালোবাসার প্রস্তাব দেয়, যা খুবই অপমানযোগ্য মনে করেছে নাজমার বোন লিজা। তো বন্ধুরা, চেয়ারম্যান সাহেব যে তার বড় 2 জামাইকে যে টাকাগুলো দিল এগুলোকে ফেরত পাবে, দেওয়াটা উচিত বলে মনে করছেন কিনা? এর সাথে সাথে রাহুলকে যে বোকা বলছিল এবং মারতে গেল, এটাও চেয়ারম্যান সাহেবের ঠিক হয়েছে কিনা তাও জানাতে ভুল করেন না। অবশ্যই আপনাদের কমেন্টে এই মতামতটি লিখে যাবেন। গরিবের বসার নাম্বার পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী 31 তারিখ রবিবার ঈগল প্রিমিয়ার স্টেশন চ্যানেলে বিকাল 3টায় অথবা বিকাল 3:03। আশা করব আপনারা একটি পর্ব মিস করবেন না। তার আগে বলে নিতে চাই, এখনো পর্যন্ত যারা যারা প্রথম থেকে 3 নাম্বার এপিসোডটি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট এ লিখে যাবেন। আর যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। আশা করছি আপনারা অনেক বেশি ভালো লাগবে, অনেক আনন্দ পাবেন। নাটকটিতে দেখার মতো অনেক কিছুই রয়েছে। জীবনে কিভাবে সংগ্রাম করা যায় তার একটি ভালো দৃশ্য। কিন্তু এই নাটকেই ফুটে উঠেছে মানুষ কষ্ট করলে কি না করতে পারে, তার সাথে সাথে ভাগ করে থাকাটাও জরুরি। ঠিক সেরকমটাই এই নাটক। নাজমার এই চরিত্রকে আমরা শ্রদ্ধা করি। স্বামীর পাশে দাঁড়িয়ে সব সময় স্বামীকে হেল্প করা, এরকম মানুষ যেন প্রতিটি ঘরে থাকে। আপনাদেরকে বলছি, কষ্ট করুন, জীবনে উন্নতি একদিন আসবেই। কষ্ট ছাড়া কখনো মিষ্টি পাওয়া যায় না। নাটকটা তাই শিক্ষা দিল। দর্শক, আজকের ভিডিওটি শেষ পর্যন্তই ভালো লাগলে লাইক দিন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।
আমরা যেই কাম পামু সেই কাম করবো, তাতে তোমাকে সমস্যা কি? একদিন আমাকেও সময় আইব আর তোমাকে অহংকারের পতন হইব। খুব শিগগিরই হম, আর এটা দেয়ার লেগে অপেক্ষা করো। গরিবের বউ 4 নম্বর পর্বটি কবে আসছে? কি কি ধামাকা ঘটনা থাকবে এবং সবার আগে কিভাবে দেখা হবে আজকে ভিডিওতে, তাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব অনেক অনেক ভালো আছেন। গরিবের বউ নাটকের 3টি পর্বই খুবই জনপ্রিয়তা পেয়েছে। দর্শকদের কাছে বর্তমান সময়ে তুমুল জনপ্রিয়র মধ্যে এই নাটকটি একটি তৃতীয় পর্ব। আপলোড হওয়ার সাথে সাথে এই নাটকটিতে 7 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। দর্শক নাটকটি এতটাই বেশি দেখছেন যে বারবার করে জানাচ্ছেন যে চতুর্থ পর্ব কবে আসবে তার আগে জেনে নিন। আগামী পর্বে আপনারা কি কি ঘটনা দেখতে চলেছেন? তার মধ্যে রাতুল সে নতুন আর একটি দোকান নেবে। 2 দোকানে সে খুবই ভালো বেচাকেনা করতে থাকবে। একসময় তার ভালো লাভ হবে। এই মালামাল বিক্রি করে তার স্বপ্ন একটি সিরামিকের কারখানা দেওয়া, সেটাও আস্তে আস্তে দেবে। সেখান থেকেই আস্তে আস্তে তার ভাগ্যটা ফিরতে থাকবে। তার আর আগের মতো কষ্ট থাকবে না। বর্তমান সময়ে তাদের সময় খুবই খারাপ যাচ্ছে, কিন্তু নাজমা কষ্টের কাছেও মানুষের কাছে হার মানছে না। যে যতই অপমান করুক বা খারাপ কথা বলুক না কেন, বা সে মাথায় নিচ্ছে না। আস্তে আস্তে চেয়ারম্যান সাহেব ও নাজমা জামাইকে খুবই ভালোবাসবে, কারণ তার আচার ব্যবহার সবকিছুই ভালো। মানে সে গরিব হতে পারে, কিন্তু তার আত্মসম্মান বোধ আছে, যার কারণে শ্বশুরকে কখনো বিপদে ফেলতে চায়নি। আর শ্বশুরের দয়া নিয়ে কখনো বাঁচতে চায়নি নাজমা। ঠিক সেরকমই কখনো মাথা নত না করে জীবনে কষ্ট করে মাথা উঁচিয়ে বাঁচার লক্ষ্যই হচ্ছে তার। তো বন্ধুরা, আপনারা কি বলেন? নাজমা যদি বড়লোক হয় আপনাদের কেমন লাগবে? আর গরিবের বউ 4 নম্বর পর্বটি আসছে শুনে আপনাদের কতটা খুশি লাগছে তা কমেন্টে জানিয়ে যাবেন। কিন্তু নাজমার বর্তমান সময়ের কারণে ঝালমুড়িওয়ালা পর্যন্ত নাজমার ছোট বোনকে ভালোবাসার প্রস্তাব দেয়, যা খুবই অপমানযোগ্য মনে করেছে নাজমার বোন লিজা। তো বন্ধুরা, চেয়ারম্যান সাহেব যে তার বড় 2 জামাইকে যে টাকাগুলো দিল এগুলোকে ফেরত পাবে, দেওয়াটা উচিত বলে মনে করছেন কিনা? এর সাথে সাথে রাহুলকে যে বোকা বলছিল এবং মারতে গেল, এটাও চেয়ারম্যান সাহেবের ঠিক হয়েছে কিনা তাও জানাতে ভুল করেন না। অবশ্যই আপনাদের কমেন্টে এই মতামতটি লিখে যাবেন। গরিবের বসার নাম্বার পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী 31 তারিখ রবিবার ঈগল প্রেমের স্টেশন চ্যানেলে বিকাল 3টায় অথবা বিকাল 3:03। আশা করব আপনারা একটি পর্ব মিস করবেন না। তার আগে বলে নিতে চাই, এখনো পর্যন্ত যারা যারা প্রথম থেকে 3 নাম্বার এপিসোডটি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট এ লিখে যাবেন, আর যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। আশা করছি আপনারা অনেক বেশি ভালো লাগবে, অনেক আনন্দ পাবেন। নাটকটিতে দেখার মতো অনেক কিছুই রয়েছে। জীবনে কিভাবে সংগ্রাম করা যায় তার একটি ভালো দৃশ্য। কিন্তু এই নাটকেই ফুটে উঠেছে মানুষ কষ্ট করলে কি না করতে পারে, তার সাথে সাথে ভাগ করে থাকাটাও জরুরি। ঠিক সেরকমটাই এই নাটক। নাজমার এই চরিত্রকে আমরা শ্রদ্ধা করি। স্বামীর পাশে দাঁড়িয়ে সব সময় স্বামীকে হেল্প করা, এরকম মানুষ যেন প্রতিটি ঘরে থাকে। আপনাদেরকে বলছি, কষ্ট করুন, জীবনে উন্নতি একদিন আসবেই। কষ্ট ছাড়া কখনো মিষ্টি পাওয়া যায় না। নাটকটা তাই শিক্ষা দিল। দর্শক, আজকের ভিডিওটি শেষ পর্যন্তই ভালো লাগলে লাইক দিন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।